वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। पूर्वदिव्यरूपधारि नटवरवेषिणं गोधूलिधूसरतनूशिखिपुच्छधारिणं कटितटे पितधटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ। एछाय गोसाई करी चरण बंदन जा हईते विघ्ननाश अभीष्टपूरण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमेन्दैश्च स्खलत्पादगतिर्मुहुः सत्कृपाजष्टिदानेन सन्तसन्तबलं बल। भक्तगोष्ठीसहिते गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्तिलभः। श्री श्री भक्तमाल ग्रंथः अथो प्रथम खंडः नवमो दोहा। श्री श्री युधिष्ठिर चरित्रः। हरिदासैष राजर्षे राजसूय महोदयं नैवातृपन् प्रशंसन पीबन् मर्तो अमृतं यथा। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमान नित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त भक्तवृंद गुरु महाराज जी अशेष कृपानुकंपाय আমরা নাভাজিকৃত শ্রী ভক্তমাল গ্রন্থের প্রথম খণ্ডের নবম দোহায় নাভাজি বর্ণন করছেন যুধিষ্ঠির মহারাজের কথা। গতকাল আমরা শ্রবণ করে আসলাম উদ্ধবজিউর কথা। আজকে ভীষণ বর্ষার কারণে আমাদের দেরিও হয়ে গেছে। আজকে যুধিষ্ঠির মহারাজকে শ্রীমদ্ ভাগবতে দাস বলে আখ্যা দিয়েছেন। আমরা যখন উদ্ধব চরিত্র শ্রবণ করি তখনও এই যুধিষ্ঠির মহারাজের নাম আসে, কেননা শ্রীমদ্ ভাগবতে তিনজনকে দাস বলে উল্লেখ করেছেন। প্রথমেই বলেছেন যুধিষ্ঠির মহারাজকে। সেই যুধিষ্ঠির মহারাজ থেকে শ্রেষ্ঠ
উদ্ধব মহারাজ, এই উদ্ধব থেকে শ্রেষ্ঠ দাস শিরোমণি হরিদাস বর্য শ্রী গিরিরাজ মহারাজ। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে পঞ্চসপ্তম অধ্যায়ে বলছেন, হরিদাসৈষ রাজর্ষি রাজসূয়ঃ অহোময়ম। যখন যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করেন, সুখদেব গোস্বামী পাদ প্রশ্ন উঠান, যুধিষ্ঠির মহারাজ এই রাজসূয় যজ্ঞ কেন করলেন, অভিপ্রায় কি, হেতু কি? যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করলেন, প্রভু আমার দ্বারা জগতে আদর্শ স্থাপন করতে চান। শাস্ত্রে বর্ণনা আছে যে প্রভুর আরাধনা করে, কৃষ্ণের আরাধনা করে, সে দরিদ্র হয়ে যায়, তার সমস্ত ধনধান্য ঐশ্বর্য হৃত হয়। তাই সাধারণ ভক্তের, সরল হৃদয়ের, যারা সরল হৃদয় সম্পন্ন, তারা এটা মনে ভাবতে পারেন, তাহলে কৃষ্ণ ভজন কেন করব? কি প্রয়োজনে কৃষ্ণ ভজন করব? কৃষ্ণ ভজন করলে যদি সব নষ্ট হয়ে যায়, দরিদ্র হতে হয়, তাহলে কেন কৃষ্ণ ভজন করব? যুধিষ্ঠির মহারাজ তাদের কাছে দৃষ্টান্ত রাখার জন্য, দেখো আমিও এক কৃষ্ণ ভক্ত, আমার কিছুই ছিল না, দুর্যোধন বলেছিল যে বিনা যুদ্ধে সুয়ের অগ্রভাগ পর্যন্ত দিব না, আমি সেই যুধিষ্ঠির, রাজেশ্বর পর্যন্ত যেটা করতে পারে না, আমি এক সাধারণ হয়েও সমস্ত রাজেশ্বরদের পর্যন্ত পূজ্য হলাম। রাজসূয় যজ্ঞ মানে কি? রাজাদের কাছেও পূজ্য তিনি। সেই রাজসূয় যজ্ঞ আমি করছি, এক কারণ। দ্বিতীয়, যুধিষ্ঠির মহারাজ এই লীলায় কৃষ্ণের থেকে জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই, মামার ছেলে বড় ভাই, যখন হস্তিনাপুরে আসেন বা যুধিষ্ঠির মহারাজ দ্বারকায় গমন করেন, কৃষ্ণই চরণ বন্দনা করেন। কৃষ্ণের চরণ বন্দনা করতে পারেন না যুধিষ্ঠির মহারাজ, বাধ্য, শিষ্টাচার, নিয়ম এটা। জ্যেষ্ঠ কনিষ্ঠের প্রণাম নেবে, কনিষ্ঠ জ্যেষ্ঠের চরণ বন্দনাদি করবেন। যুধিষ্ঠির মহারাজের মনে বড় দুঃখ, তিনি জানেন কৃষ্ণ তত্ত্ব, জানার পরেও শিষ্টাচার রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য কৃষ্ণের প্রণাম নিতে বাধ্য তিনি। তাই এই রাজস্বীয় যজ্ঞে অগ্রপূজার স্থানে তেনাকে বসানো হবে, সপরিবারে, কায় মনোবাক্যে, সরল হৃদয়ে, ভক্তি সহকারে আমি যেন সেই শ্রীকৃষ্ণের ষোড়শ উপচারে পূজা করতে পারি, এই অভিপ্রায়। আর করলেন পর্যন্ত। সহদেবের উপদেশে, ঋষিদের আদেশে অগ্রপূজার স্থানে বসালেন শ্রীকৃষ্ণকে। সপরিবারে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের পূজা করলেন। ওই জন্য যুধিষ্ঠির মহারাজকে বলছেন হরিদাস। যুধিষ্ঠির মহারাজের
পিতা হলেন পাণ্ডু, মাতা হলেন কুন্তী দেবী। শাস্ত্র বিচার করলে পাণ্ডু মৃগয়ায় গমন করেন। সেই অরণ্যে কিন্দম ঋষি মৃগের স্বরূপ ধারণ করে এবং কিন্দম ঋষির স্ত্রী মৃগিণী স্বরূপ ধারণ করে বিহার করছিলেন। মৃগয়া করতে এসেছেন পাণ্ডু মহারাজ, মৃগ মনে করে বাণের আঘাত করে। মৃত্যু যন্ত্রণায় যখন ছটপট করে কিন্দম, ছুটে আসেন পাণ্ডু, ক্ষমা যাচনা করেন, কিন্তু ঋষি অভিশাপ দেন, শ্রাপ দেন। আমি যেরকম বিহার অবস্থায় প্রাণ ত্যাগ করছি, তুমিও যদি স্ত্রীর সঙ্গে বিহার করতে যাও, ওই সময় তোমার মৃত্যু হবে। যখন এই শ্রাপ পেলেন, এখন কি করবেন? রাজ্য ত্যাগ করে দুই স্ত্রীকে নিয়ে, কুন্তী এবং মাদ্রীকে সঙ্গে নিয়ে বনে আগমন করলেন। শতশৃঙ্গ পর্বত থাকতে লাগলেন। বহুদিন থাকলেন। থাকার পর পাণ্ডু মহারাজের মনে এই উৎপন্ন হলো, সন্তানাদি যদি না থাকে, তাহলে এই পিতৃ ঋণ আদির থেকে কে মুক্ত করবে? পিণ্ডদান আদি কে করবে? স্ত্রীদেরকে যখন জানালেন, কুন্তী দেবী পূর্বেই পিত্রালয়ে দুর্বাসারও খুব সেবা করেছিলেন। মুনিশ্রেষ্ঠ দুর্বাসার খুব সেবা করেছিলেন। সেবায় সন্তুষ্ট হয়ে এক বর প্রদান করেছিলেন, দেবতাদেরকে আহ্বান করতে পারবেন, ডাকতে পারবেন, এমন মন্ত্র দিয়েছেন। ওই মন্ত্রের আকর্ষণে দেবতারা প্রকটিত হবে। এই কথা স্বামীকে বললেন, পাণ্ডু মহারাজকে। যখন পাণ্ডু মহারাজ শুনলেন, কুন্তী দেবীকে আদেশ দিলেন, ধার্মিক পুত্র লাভ করবেন এই কামনায় ধর্মের আরাধনা করলেন। ধর্মরাজ প্রকটিত হয়ে পুত্র প্রদান করলেন। তিনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। শক্তিশালী পুত্র কামনা করলেন। পবনদেব আবির্ভূত হয়ে ভীমরূপী পুত্র প্রদান করলেন। ইন্দ্র অর্জুন রূপী পুত্র প্রদান করলেন। মাদ্রী অশ্বিনী কুমারের আরাধনা করলেন। তাদের কৃপায় দুই পুত্র নকুল এবং সহদেবকে প্রাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ যে ধার্মিক, শাস্ত্র প্রমাণ দিচ্ছে, ধর্ম বিবর্তি যুধিষ্ঠিরম কীর্তনেনা। মহাভারতে বর্ণন করছেন, প্রিয়শ্চ প্রিয় কামশ্চ গতিজ্ঞ সর্বকর্মণাম কোহি কৃষ্ণাস্তি নাস্তাদ্রিক সর্বনিশ্চয়োবিদ শ্রুহিত। কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, তুমি হলে আমাদের অতীব প্রিয়, আর তোমার স্বভাব হলো আমাদের প্রিয় কামনা করা। তুমি কোনোদিন আমাদের অহিত কামনা করো না, সবসময় মঙ্গল করো। আমরা কি কর্ম আদি করছি, ধর্মের কর্ম করছি না অধর্মের কর্ম করছি, এ সমস্ত তুমি লক্ষ্য রাখো। আমাদের গতাগতি লক্ষ্য রাখো, গতিজ্ঞ, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কে রাখে খবর? আত্মীয় স্বজনিত রাখে, প্রিয়জনিত রাখে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন, তুমিও আমাদের খবর রাখো, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, কোন অবস্থায় থাকছি। সর্বকর্মণাম কোহি কৃষ্ণস্তি নস্ত্বাদ্রিক সর্বনিশ্চয়বিদ শ্রুহি। আর ধর্মরাজ্যে ধর্মনিষ্ঠ শিশুকালেই পাওয়া গেছে। যখন বিদ্যা অধ্যয়ন করছেন, কুলগুরু
গুরুপাদ পদ্ম দ্রোণাচার্যের কাছে অনেক ছাত্ররা আছে, পড়া দিয়েছেন কি সত্যং বদো ধর্মাচর ধর্মঞ্চর, বলে এর ব্যাখ্যা মুখস্থ করে নিয়ে আসবে। সব ছাত্ররা মুখস্থ করে নিয়ে এসেছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ নিয়ে আসলেন না। গুরুপাদ পদ্ম দ্রোণাচার্য যখন জিজ্ঞাসা করছে, গুরুদেব এখনো হয় নাই, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, একদিন ক্রোধ হলো দ্রোণাচার্যের, গুরুদেবের ক্রোধ হলো, আরে তোমার থেকে যে পরে এসেছে বিদ্যার্থী, তোমার থেকে আয়ুতে যাদের কম, যারা কম, বলে তারা পর্যন্ত দিয়ে দিয়েছে পড়া, তুমি সাধারণ মুখস্থ করে নিয়ে আসতে পারছ না। যখনই এই কথা বললেন, যুধিষ্ঠির মহারাজ বলছেন, বলে যদি মুখস্থই পড়া হতো তাহলে অবশ্যই করে নিয়ে আসতে পারতাম। যতক্ষণ পর্যন্ত এই 2 শব্দ আমার আচরণে না আসে, সত্যম বদ মানে সবসময় সত্য কথা বলবে, ধর্মঞ্চর মানে সবসময় ধর্মের আচরণ করবে, ধর্ম পথে চলবে। আমি তো এখনো আচরণে আনতে পারি নাই। আচার্যের লক্ষণ কি? মহাপ্রভু এই কথাই তো বলছেন, নিজে না চরিলে জীবে শিখানো না যায়। যতক্ষণ পর্যন্ত আমি না আচরণ করব, জীবকে শিক্ষা দিতে পারবো না। বর্তমানে বর্ণন আছে, শিশু খুব গুড় খায়, খুব গুড় খায়, গুড় খেতে খেতে রোগ হয়ে গেছে। বৈদ্য মাকে বলেছে একে গুড় খেতে দিবে না। মায়ের কথা কে শুনে? বৈদ্যের কথা কে শুনে আর মায়ের কথা কে শুনে? মা মানা করেছে, মায়ের সামনে খায় না, লুকিয়ে লুকিয়ে গুড় খায়, ওষুধে কোনো কাজ করে না। বড় চিন্তায় পড়লেন মা, কি করে শেখানো যায়, কি করে শেখানো যায়, কি করে এর গুড় বন্ধ করানো যায়। যখনই এরকম চিন্তা করছেন, কোনো পড়োশি মানে পাশের লোক বলে, অমুক জায়গায় একজন বৈষ্ণব থাকেন, তিনি যাকে যা আদেশ দেন সেটাই পূর্ণ হয়, উনার কাছে যা, উনি কোনো না কোনো উপায় করে দিবেন। মা সন্তানকে নিয়ে গেলেন, মা সন্তানকে নিয়ে সেই বৈষ্ণবের কাছে গেলেন, বৈষ্ণবকে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন, বাবা ডাক্তার মানা করেছে, বৈদ্য মানা করেছে গুড় খাওয়ার জন্য, কিন্তু কোনো রকমে আমি গুড় বন্ধ করতে পারছি না, আপনি কৃপা করে বলে দিন যাতে গুড় বন্ধ করে দেয়। মহাত্মা বলছেন, এখন নয়, 7 দিন পরে আসবে। চলে গেলেন ঘরে, 7 দিন পরে আসলেন। আসার পর যখন প্রণাম করলেন, সেই শিশুটাকে পাশে নিয়ে আসলেন, পাশে বসে আর বলছেন, বাবা গুড় খেতে নাই, গুড় খেলে বড় বড় রোগ হয়, আর পেটে বড় বড় কৃমি হয়, গুড় খাবে না, মনে থাকবে তো? ব্যাস, শিশু গুড় ত্যাগই করে দিল। মা গুড় দিতে চায়, শিশু গুড় খায় না। মা বিস্মিত হলেন, আবার সেই বৈষ্ণবের কাছে আসলেন, প্রণাম করে বলছেন, আপনি তো এই এতটুকু কথাই বললেন, এতটুকুই তো কথা বললেন, সেটা 7 দিন আগে বলতে পারতেন, 7 দিন পরে কেন বললেন? মহাত্মা হেসে আর বলছেন, 7 দিন আগে আমিও গুড় খেতাম, আমিও গুড় খেতে ভালোবাসি, আমার পাতে যদি গুড় না থাকে তাহলে আমার খাওয়াই হতো না। তুমি যখন সন্তানকে, নিজের পুত্রকে নিয়ে এসেছো, আমি যদি বলতাম গুড় বন্ধ করে দাও, সে কি আমার কথা মানতো?
কোনোদিন মানত না। আর আমিও মনের থেকে কি করে বলতে পারতাম, কপটতা হতো, আমি নিজেই ছাড়ি না। আমি তাকে কি করে ভয় দেখাতাম, বড় বড় রোগ হবে, কৃমি হবে, সে কি মানত কোনোদিন? কোনোদিন মানত না। তাই আমি আগে আচরণ করলাম, ত্যাগ করলাম, তারপরে বললাম। ধর্মরাজ এই কথাই গুরুদেবকে বলছেন, আমার আচরণে তো এখনো আসে নাই। যদি আচরণে আসতো তাহলে বলতাম হ্যাঁ আমার অধ্যয়ন হয়েছে। গুরুদেব জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। প্রযচ্ছতি গুরুপীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যে শিষ্যের প্রতি গুরুদেব প্রসন্ন হয়ে যান, কৃপা করে যদি বলেন অনায়াসে সমস্ত শাস্ত্র লাভ হবে, সেই শিষ্য কি সমস্ত শাস্ত্রকে লাভ করবে না? দেখুন যুধিষ্ঠির মহারাজ লাভ করলেন, গুরুদেবের কৃপা, গুরু পাদ পদ্মের কৃপা। চিন্তামণি লোক শুকম সুরদ্রুসর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। চিন্তামণি এই জগতে কি দিতে পারে? এই জগতের সুখ দিতে পারে। এই জগতের সুখ কাকে বলে? সম্রাট, পূর্ণ পৃথিবীর রাজা তিনি। সব প্রজা কুশল, শরীর সুস্থ, আত্মীয় স্বজন কুশল, এই সুখ দিতে পারে। সেই চিন্তামণির কাছে যদি প্রণাম করে আপনি বলেন আমাকে ভক্তির সুখ প্রদান করুন, আমাকে ভক্তি প্রদান করুন, সে চিন্তামণি কখনো দিতে পারবে না, কখনো দিতে পারবে না। সুরদ্রু স্বর্গ সম্পদম। আমরা কল্পতরু 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 শব্দ প্রয়োগ করি, সেই কল্পতরুর কাছে ভক্তি কামনা করেন না দেখি, দিতে পারবেন ভক্তি? বলে না, ভক্তি দিতে পারবেন না। কোনো দেব দেবী পর্যন্ত ভক্তি দিতে পারেন না। দেব দেবীর কি কথা, কৃষ্ণ ছাড়া অন্য ভগবৎ স্বরূপ ব্রজের ভক্তি দিতে পারে না। একমাত্র ব্রজের ভক্তি কৃষ্ণ দিতে পারে। কিন্তু গুরুপাদ পদ্ম দিতে পারেন। প্রযচ্ছতি গুরুপীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যোগীদেরও দুর্লভ স্থান। আর যোগীরা যায় কোথায়? জ্ঞানী এবং যোগীরা কোথায় যায়? হ্যাঁ, যোগীরাও বৈকুণ্ঠে গমন করেন, জ্যোতির্ময় ধামে গমন করেন, কিন্তু গোলক ধামকে প্রাপ্ত করতে পারেন না। সে যোগীদেরও দুর্লভ স্থান গুরুদেবের কৃপায় লাভ হয়ে যায়। তার বহু প্রমাণ আছে। গুরুদেবের কৃপায়, মাধবেন্দ্র পুরীপাদের কৃপায় ঈশ্বর পুরীপাদ সেই প্রেম ধনকে প্রাপ্ত করেছেন এবং শ্রীমান মহাপ্রভুকে শিষ্যরূপে প্রাপ্ত করেছেন। ঈশ্বরপুরীর কৃপায় গোবিন্দ দাস শ্রীমান মহাপ্রভুর সেবাকে প্রাপ্ত করেছেন। এই একই গুরু কৃপা, একই গুরু কৃপা। গুরুদেব আদেশ দিলেন, আমার তো অন্তিম সময়, গমনের সময়, গোবিন্দ তুমি পুরী ধামে যাও, শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো, এইটাই তোমার অভীষ্ট। বহু প্রমাণ আছে গুরুদেবের কৃপায় লাভ হয়। আজ গুরুদেবের কৃপায় যুধিষ্ঠির মহারাজ সমস্ত বিদ্যা শাস্ত্রকে লাভ করলেন। আর মহাসাধক, মহাভাগবত অসাধারণ বিপদেও নিজের ধর্মকে ত্যাগ করে না। প্রমাণ হলো শাস্ত্র। রামচরিত্র মানস বলছে, অনুচিত উচিত বিচারতজি যে পালহি পিতুবেন ते भाजन सुख सुजस के बसही अमरपति एन। কি বলছেন? অনুচিত এবং উচিত বিচার ত্যাগ করে যে নিজের পিতার বাক্যকে পালন করে, এটা হলো ধর্মপুত্রের ধর্ম। দেখুন যুধিষ্ঠির মহারাজ পালন করেছেন। অবশ্যই শিশুকালে ওনার পিতা পাণ্ডু দেহত্যাগ করেছেন, অপ্রকট হয়েছেন। হওয়ার পর পালন করেছেন কে? ধৃতরাষ্ট্র মহারাজ। যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্র মহারাজকে কি জ্ঞান করতেন? পিতা জ্ঞান করতেন।
দেখুন, ধৃতরাষ্ট্র পুত্র মোহে অধর্মই তো করেছে, অনুচিত কর্মই তো করেছে। ধৃতরাষ্ট্র জানতো না আমি যেই পাশা খেলা খেলছি, দুধ ক্রীড়া করছি, এটা অধর্ম, পূর্ণ অধর্ম হচ্ছে। শকুনি এবং দুর্যোধন মিলে অধর্ম করছে, অত্যাচার করছে, এটা খেলার নিয়ম নয়। রাজ্য হরণ করে নিল, স্ত্রীকে পর্যন্ত হরণ করে নিল, ভরা সবাই স্ত্রীকে অপমান করলো, তাও শান্তি হলো না। আবার দুধ ক্রীড়া করলো, পিতার আদেশ, ধৃতরাষ্ট্র আদেশ করলেন আবার খেলো, তাই আবার খেললেন। 12 বছরের জন্য বনবাস, 1 বছর অজ্ঞাতবাস স্বীকার করে নিলেন। সবাই নিন্দা করলো, সবাই নিন্দা করেছেন, কেউ ছাড়েন নাই, কিন্তু যুধিষ্ঠির মহারাজ একটা শব্দ পর্যন্ত প্রয়োগ করলেন না। মহাভাগবতের চরিত্র, অতি দুঃখে ধর্ম ত্যাগ করেন না এবং অতি সুখেও ধর্ম ত্যাগ করেন না। তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজ। ভাবা যায়, ভরা সবাই তার স্ত্রীকে, সম্মানকে নির্বস্ত্র করতে চেষ্টা করেছে, তাও সুখী হলো না। 13 বছরের জন্য রাজ্যের থেকে বের করে দিলেন, তাও বিন্দুমাত্র নিন্দা করলেন না, বনবাসে সুখে গমন করলেন। আরো দেখুন যে দুর্যোধনের উপরেও যে দেশ করেছেন, যে বৈষ্ণবরা হৃদয়ের থেকে দেশাদি ত্যাগ করেন, তার প্রমাণ পূর্ণ দৃষ্টান্ত যুধিষ্ঠির মহারাজ। বনে পঞ্চপাণ্ডবের রক্ষার জন্য ইন্দ্র গন্ধর্বদেরকে নিযুক্ত করেছেন। দুর্যোধন ঐশ্বর্য দেখানোর জন্য, নিচা দেখানোর জন্য, দুঃখ দেওয়ার জন্য সেই সৈন্য সামন্ত মদিরা আদি যা যা নিয়ে ওই বনে উপস্থিত, গন্ধর্বদের কন্যার প্রতি আকৃষ্ট হয়ে যান। তাতে গন্ধর্বদের হয়ে যায় ক্রোধ, দুর্যোধনকে বন্দী করে নিয়ে যান। যুধিষ্ঠির মহারাজ যখন শ্রবণ করেন, অর্জুন এবং ভীমকে বলেন, যতই হোক আমাদের ভ্রাতা, আমাদের সম্মান, এভাবে অপমানিত হবে, আমরা পাশে আছি, এটা উচিত হবে না, এটা ধর্ম আদেশ দেয় না, যাও তাকে মুক্ত করিয়ে নিয়ে আসো। অর্জুন গমন করলো, মুক্ত করে নিয়ে আসলেন। এখন ধর্ম বিপরীত অবস্থায়ও উনি ধর্ম রক্ষা করেছেন। তাই উমা যুধিষ্ঠির মহারাজকে একটা বলা হয় অজাত শত্রু, শব্দটা ভুল প্রয়োগ করেছেন। অজাত শত্রু মানে জন্মের পরের থেকে শত্রুও জন্ম নিয়েছে, দুর্যোধনও জন্ম নিয়েছে, শিশুকাল থেকে শত্রুতা করছে। শিশুকালেই ভীমকে বিষ খাইয়ে আর জলের মধ্যে ফেলে দিয়েছে, শিশুকাল থেকে শত্রুতা করছে। কিন্তু সুখদেব গোস্বামীপাদ বলছেন অজাত শত্রু। এ শব্দের দ্বারা কি বুঝাচ্ছেন? বলে বৈষ্ণবের শত্রু অনেক অনেক শত্রু, পদে পদে শত্রু। জয়দেব গোস্বামীপাদের হাত কেটে ফেলে দিয়েছেন, হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করছেন। কি অহিত করেছিলেন এনারা? জয়দেব গোস্বামীপাদ তো নিজের ধন দিয়ে দিলেন চোর দেখে, বুঝতে পারলেন এরা চোর। বলে এই ধনের জন্য আমার প্রাণ কেন যায়? বলে না, এই ধন নিয়ে যাও। তাও হাত কেটে আর শূন্য কুয়ায়, জল শূন্য কুয়ায় ফেলে রাখলেন। হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করলেন। শত্রু নয়, পদে পদে শত্রু। নবদ্বীপে কীর্তন করা উপায় ছিল না বৈষ্ণবদের শত্রুর কারণে, কিন্তু তাদের বিশেষণ দিচ্ছেন কি অজাত শত্রু। যুধিষ্ঠির মহারাজের শত্রুই শত্রু ভরা, 11 অক্ষয়িনী সেনা তেনার শত্রু।
হওয়ার পরেও অজাতশত্রু কেন বলছেন? বলে ওনারা কাউকে শত্রু বলে মনে করেন না। এটাই বৈষ্ণবের নিয়ম। শত্রু বহু থাকবে। এক বৈষ্ণব গঙ্গা স্নানে এসেছে। গঙ্গা স্নান করে যখন তীরে উঠছেন, এক দুষ্ট বালক ওনার শরীরে বালু দিয়ে দেয়। উনি আবার গঙ্গা স্নান করেন, স্নান করে আবার উঠেন, আবার সে দুষ্ট বালক ওনার শরীরে বালু দিয়ে দেয়। এইভাবে 21 বার। বালকই বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে করজোড়ো করে বলে, বাবা ও গোসাই, তোমার কি ক্রোধ নাই? তোমার কি ক্রোধ নাই? একবার মানুষের গায়ে, একবার মানুষের উপরে বালু দিলে মারতে ছুটে, একবার নয় 21 বার দিলাম, তাও তোমার রাগ হলো না? বৈষ্ণব কি উত্তর দিচ্ছে? বলে, বাবা একবার গঙ্গা স্নান করলে অনেক ফল, তুমি আমাকে 21 বার গঙ্গা স্নান করালে, 21 বার গঙ্গা স্নান করালে। হলো বৈষ্ণবের স্বভাব। কাউকে ওনারা স্বপ্নেও শত্রু মনে করেন না। সেজন্যই যুধিষ্ঠির মহারাজের বিশেষণ দিচ্ছেন অজাত শত্রু। ওনার কোনো শত্রু ছিল না। মানুষ বলছে উমা সন্তকি ইহই বড়াই, মন্দ করত যে করহি ভলাই। উমা কৈলাসপতি শিব পার্বতী দেবীকে বলছেন, ও মা, এ হলো বৈষ্ণবের স্বভাব। তার অহিত অনেকে করতে চায়, কিন্তু তারা অহিত জ্ঞান করেন, অহিত কারুর করে না। এটাই তো উপদেশ দিলেন সুনীতি মাতা ধ্রুবকে, পুত্র কেউ যদি দুঃখ দেয়, অহিত করে, তার অহিত কামনা করবে না। যে যেরকম কর্ম করেছে সে নিজের নিজের কর্ম ভোগ করবে। তুমি কেন কামনা করে তার পাপটা নিজের মস্তকে নেবে? নিন্দা করে কি হয়? বলে তার পাপটা আমরা নিজের মস্তকে নিই। বৈষ্ণব কখনো অহিত চান না। আরো দেখুন, ভগ্নিপতি হয় জয়দ্রথ। জয়দ্রথ ভগ্নিপতি হয়, দুঃশলার পতি, মানে দুর্যোধনের ভগিনীর পতি। যখন বনে ছিলেন, জল আনতে গিয়েছেন দ্রৌপদী। দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। অর্জুন ভীম জেনে তাকে পরাস্ত করে বন্দি করে যুধিষ্ঠির মহারাজের কাছে নিয়ে আসেন। ভীম বলছে, মৃত্যুদণ্ড দাও একে। দেখুন, যুধিষ্ঠির মহারাজ বলছেন, না, যতই হোক ভগ্নিপতি আমাদের, নিজের ভগিনীকে বিধবা করা উচিত নয়। সে অপরাধ করেছে, তার অপরাধ দণ্ড কি? বলে ভ্রু কেটে দাও, পঞ্চশিখা বানিয়ে দাও। পঞ্চশিখা বানিয়ে ভ্রু কেটে গলা ধাক্কা দিয়ে অপমানিত করে বের করে দিলেন। তখন তো যেই কৈলাসপতি শিবের আরাধনা করলেন এবং অভিমন্যুর মৃত্যুর কারণ হলেন জয়দ্রথ। এ হলো যুধিষ্ঠির মহারাজের চরিত্র। আরো একবার ব্রাহ্মণদের অরণি, মানে অরণি মানে যে অরণির থেকে অগ্নি উৎপন্ন হয়, একটা বস্তু, অশুদ্ধ নয়, শুদ্ধ বস্তু। এক হরিণী সে ব্রাহ্মণের সামনে এসেছে, তার শরীর চুলকাচ্ছিলেন ওই অরণি দিয়ে। ওই অরণি সিংহের মধ্যে কিভাবে লেগে গেছে, হরিণ নিয়ে ছুটতে লাগলো। ব্রাহ্মণও ছুটছে, পারল না। আশ্রয় নিলেন যুধিষ্ঠির মহারাজের। 5 জন পুত্র, পঞ্চপাণ্ডব
সেই হরিণের পিছনে পিছনে ছুটছেন, দেখতে দেখতে সেই হরিণ কোথায় অদর্শন হয়ে গেল। কোথায় গেল কোথায় গেল, অনেক সময় থেকে ছুটছিলেন, পিপাসা লাগলো, প্রচন্ড পিপাসা। যুধিষ্ঠির মহারাজ আদেশ দিলেন, ওই পাশে এক সরোবর দেখেছি, সেই সরোবর থেকে জল নিয়ে আসুন। সহদেবকে পাঠালেন। সহদেব যখন জলে স্পর্শ করবেন, আকাশবাণী হলো, অব্যক্ত শব্দ বের হলো, অদৃশ্য শব্দ। জল স্পর্শ করবে না, আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল স্পর্শ করবে। মানল না। জল যখন স্পর্শ করলো, পান করতে চেষ্টা করলো, তার মৃত্যু হলো। সহদেব কেন ফিরছে না? নকুলকে পাঠালেন, নকুল ফিরল না। অর্জুন ভীমকে পাঠালেন, তারাও ফিরল না। তারপর স্বয়ং যুধিষ্ঠির মহারাজ যখন আসলেন, দেখছেন 4 জন ভ্রাতা ধরাশায় হয়ে আছে। কি করেছে এমন? প্রচণ্ড পিপাসাও লেগেছে। বলে দেখি জলের থেকে কিছু হচ্ছে নাকি। যখনই জল স্পর্শ করতে যান, তখনই ওই শব্দ হয়, জল স্পর্শ করবে না, আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল স্পর্শ করবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কে আপনি? আমাকে দর্শন দিন। যক্ষ স্বরূপে দর্শন দিলেন। প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যথাযথ উত্তর দিলেন যুধিষ্ঠির মহারাজ। প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে সে যক্ষ বলছেন, আমি এখন তোমার প্রতি প্রসন্ন, তোমাকে বর দিতে চাই। বরস্বরূপ এই 4 জনের মধ্যে একজন জীবিত হবে। তুমি কাকে জীবিত দেখতে চাও? যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি সহদেবকে জীবিত দেখতে চাই। বলে কেন? সহদেব কি তোমার 2 ভ্রাতা ভীম এবং অর্জুন অসাধারণ যোদ্ধা, একজন গান্ডীবধারী, একজন শক্তিশালী। তাদের প্রাণ ভিক্ষা না করে, প্রাণ না চেয়ে সেই সহদেবের কেন প্রাণ চাইলে? উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, বলে আমার মাতা 2 জন, আমার যে পিতা 2 বিবাহ করেছেন। আমার মাতা হলো কুন্তী আর কনিষ্ঠ মাতা হলো মাদ্রী। মাতা কুন্তীর পুত্র তো আমি আছি, মাদ্রীর পুত্র তো কেউ নাই, তাই আমি সহদেবের প্রাণ ভিক্ষা চাইলাম। প্রসন্ন হয়ে গেলেন। লোভ নাই, পূর্ণ ধর্মপরায়ণ। সে যক্ষ সঙ্গে সঙ্গে ধর্মরাজের স্বরূপ ধারণ করলেন। পিতাই এসেছেন, ধর্মরাজের স্বরূপ ধারণ করলেন। অমৃতময় দৃষ্টির দ্বারা সবাইকে জীবিত করে দিলেন। ধর্মনিষ্ঠ যুধিষ্ঠির মহারাজ। দেখুন, যুদ্ধে যিনি স্থির থাকেন, তিনার নাম হলো যুধিষ্ঠির। কুরুক্ষেত্রে যুদ্ধ, 2 পাশে 2 পক্ষের যোদ্ধারা, সৈন্যরা দাঁড়িয়ে আছেন। শত্রু পক্ষে দাঁড়িয়ে আছেন দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ইত্যাদি গুরুজনরা। যুধিষ্ঠির মহারাজ সর্বপ্রথম এসে গুরুদেবের চরণ বন্দনা করলেন, পিতামহের চরণ বন্দনা করলেন, কৃপাচার্যের চরণ বন্দনা করলেন। সেই যুদ্ধের মধ্যে, সেই সৈন্যের মধ্যে যারা যারা গুরুজন, সবাই চরণ বন্দনা করলেন। দেখুন, যুদ্ধে স্থির। শত্রুপক্ষে দাঁড়িয়ে আছেন ওনারা, শত্রু ওনারা, কেন প্রণাম করবেন? এটা কি নিয়ম কখনো শত্রুকে প্রণাম করা? যেরকম প্রণাম করেছেন, সেরকম কৃপাও লাভ করেছেন। 2 হস্ত উঠিয়ে সবাই বিজয়শ্রী আশীর্বাদ দিলেন। যুধিষ্ঠির মহারাজের কপালে যে বিজয়শ্রী, এটা লিখলেন কে? এই যে ধর্ম আছে, কে লিখলেন? এই পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য, গুরুজনরা লিখলেন। যুদ্ধের আগেই বলছেন বিজয়শ্রী, বিজয়কে লাভ করো তুমি। আর যুধিষ্ঠির মহারাজের পক্ষে ধর্ম আছে বলেই ওনার পক্ষে কৃষ্ণ আছেন। দেখুন, ধর্মে কত একনিষ্ঠ,
ধর্মরাজ যুধিষ্ঠির মহাভারতে বলছেন যে আমার প্রাণ যাক যাক, আত্মীয় স্বজন মরে যাক মরে যাক, তাও আমি ধর্ম ত্যাগ করব না। মম প্রতিজ্ঞাম চ নিবোধ সত্যম বৃণে ধর্মম অমৃতাদ জীবিতাচ্চ রাজ্যম চ পুত্রাইশ যশো ধনম চ সর্বং ন সত্যৈষ কলাম উপেতি। আমার রাজ্য চলে যাক, পুত্র চলে যাক, যশ চলে যাক, ধন চলে যাক, তাও আমি ধর্ম ত্যাগ করব না, ধর্মে আমি একনিষ্ঠ থাকব। তাই যুধিষ্ঠির মহারাজের পক্ষে কৃষ্ণ ছিলেন, আর কৃষ্ণ ছিলেন বলেই বিজয়কে লাভ করেছেন। বলে এত জীবকে হত্যা করেছেন, অনুতাপ উৎপন্ন হয় না? বলে হ্যাঁ, অনুতাপ উৎপন্ন হয়েছে, অনুতাপ উৎপন্ন হয়েছে। কিন্তু একটা কথা, কৃষ্ণ উপদেশ দিলেন না, 2-4টা উপদেশ দিলেন। ব্যাসদেব গোস্বামী পাদ চেষ্টা করলেন, কিছু হলো না। কৃষ্ণ যিনি অর্জুনকে 18টা অধ্যায় শোনালেন, উদ্ধবকে একাদশ স্কন্ধে উপদেশ দিলেন, যিনার থেকে বেদ বেদান্ত উপনিষদ সমস্ত উপদেশ উৎপন্ন হয়েছে, তিনি কি যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিতে পারতেন না? কেন নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? কুরুক্ষেত্রে সরসজ্জায় পড়ে আছে ভীষ্মদেবের কাছে। হ্যাঁ, এটাও হেতু আছে। যতক্ষণ পর্যন্ত যে উপদেশ গ্রহণ করবে সে মনুষ্যের শ্রদ্ধা না উৎপন্ন হয়, যে উপদেশ দিবে তার প্রতি গুরুবুদ্ধি না হয়, ততক্ষণ পর্যন্ত সেই উপদেশ কাজে আসবে না। যুধিষ্ঠির মহারাজের কৃষ্ণের প্রতি গুরুবুদ্ধি নাই, ভ্রাতা বুদ্ধি আছে, আত্মীয় স্বজনের বুদ্ধি আছে। তাই নিয়ম দেখুন, আমরা ওই নিয়মই পালন করি। ঘরে মাও শিক্ষক, আর শিক্ষিকা, আর বাপও শিক্ষক, আত্মীয় স্বজনের মধ্যে অনেক শিক্ষক, তাও কেন ছেলেকে স্কুলে পাঠানো হয়? ঘরে পড়ালে তো টাকাগুলো বেঁচে যায়। বলে সেই শ্রদ্ধা উৎপন্ন হবে না, সেই শ্রদ্ধা উৎপন্ন হবে না, গুরু বুদ্ধি আসবে না, অবহেলা বুদ্ধি আসবে, অশ্রদ্ধা বুদ্ধি আসবে, আত্মীয় স্বজনের বুদ্ধি আসবে। ওই জন্য কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই স্তরের উপদেশ দিলেন না। বলে আমার প্রতি বিশ্বাস উৎপন্ন হবে না, শ্রদ্ধা আছে সেই ভীষ্মদেবের প্রতি। কেন? দাড়ি পাকা, চুল পাকা, অন্তিম শয্যায় শায়িত আছেন জ্ঞানী শিরোমণি। দেখুন, সেই উপদেশ দিলেন, কয়েকটা উপদেশ, তার দ্বারাই যুধিষ্ঠির মহারাজের মোহ চলে গেল, রাজ্য সিংহাসনে উনি স্থিত হলেন। দেখুন রাজ্যের প্রতি কত নিরাসক্ত। যখন শুনলেন কৃষ্ণ অপ্রকট হয়েছেন, ধরাধামকে ত্যাগ করেছেন, বলে আর থাকা যাবে না, আর থাকা উচিত নয়। পরীক্ষিত মহারাজকে সিংহাসনে স্থিত করে স্বর্গারোহণে গমন করলেন। পিছনে পিছনে 4 ভ্রাতা এবং দ্রৌপদী দেবী। দেখুন, আত্মীয় স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের প্রতি মোহহীন প্রমাণিত করছে। ক্রমে ক্রমে দ্রৌপদী, নকুল, সহদেব, ভীম, অর্জুন পড়ে গেল, কিন্তু পিছনে তাকালেন না। ইন্দ্র বিমান নিয়ে আসলো, স্বর্গের দরজায় যখন দাঁড়ালেন তখন ইন্দ্র বিমান নিয়ে আসলো। যখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন বিমানে বসো, যুধিষ্ঠির মহারাজ বলছেন না, আমার ভ্রাতাগণ এসেছিল, তারা কোথায় গেল? তারা, তখন ইন্দ্র বলছেন না, তেনারা তো আগেই চলে গেছে। বলে তুমি চলো। বলে না না, ওই যুধিষ্ঠির মহারাজের সঙ্গে একটা কুকুরও আসছিল, পথ দেখাচ্ছিল। বলে ইনাকেও নিয়ে যেতে হবে। বলে না না, আমি ইনাকে নিয়ে যাব না, খালি আপনাকেই নিয়ে যাব। বলে তাহলে আমি যাব না, আপনি ফিরে যান। কেউ বলতে পারে? স্বয়ং ইন্দ্র বিমান নিয়ে এসেছে, স্বর্গে নিয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি চলে যান।
যদি নিতে হয় সঙ্গে কুকুরকেও নিয়ে যেতে হবে। শরণাগত বৎসল তিনি। এই শরণাগত বৎসলের জন্য, এই ধর্মের জন্য শিবী মহারাজ শরীরের সমস্ত মাংস ত্যাগ করে দিলেন। ইন্দ্র, কুরব পক্ষী, অগ্নি, পায়রা, কবুতর সেজে এসেছেন পরীক্ষা করতে, পিছনে ছুটছে। বাজ কুরব না, বাজ পক্ষী পিছনে পিছনে ছুটছেন। সে কবুতর এসে আশ্রয় নিলেন শিবী মহারাজের কোলে। রাজপক্ষী ইন্দ্র বলছেন, বলে ও আমার আহার, আমাকে ফিরিয়ে দিন। শিবী মহারাজ বলছেন, না, আমার শরণ নিয়েছে, আমি ত্যাগ করতে পারবো না। তার বিনিময়ে তুমি অন্য কিছু চাও, আমার শরীরের মাংস চাও, আমি নরম মাংস কেটে দিব। বলে দিতে পারবে তো? বলে হ্যাঁ। বলে তাই ঠিক আছে, দাও। ওই কবুতরকে মেপে আর দিবেন। এক পাল্লায় কবুতরকে রাখলেন, আরেক পাল্লায় যতই মাংস কেটে দেন সমান আর হয় না। কাটতে কাটতে সারা শরীরের মাংস কেটে দিলেন, নিজেকে পর্যন্ত অর্পণ করে দিলেন, তাও শরণাগতকে ত্যাগ করলেন না। দেখুন যুধিষ্ঠির মহারাজ সেই ধর্ম পালন করছেন। আমার শরণে, আমার সঙ্গে এসেছে এই কুকুর, আমি কি করে ত্যাগ করি বলুন? যদি নিতে হয় আমাকেও নিয়ে যেতে হবে, তাকেও নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে সেই কুকুর ধর্মরাজের স্বরূপ ধারণ করলেন। অন্তিম পরীক্ষা, আশীর্বাদ করলেন। ওহো, যাওয়ার পথে সে রথে বিমানে বসে যখন যাচ্ছেন, নরকেরও দর্শন হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জীবনে একটা পাপ করেছিলেন, বলে সে পাপটা কি? নিজের গুরুদেবের হত্যার কারণ বনেছিলেন। কোন রকমে বধ করতে পারছেন না দ্রোণাচার্যকে। আর দ্রোণাচার্যকে যদি না বধ করে তাহলে যুদ্ধ জয় করা যাবে না। ভীমকে আদেশ দিলেন, ওই গজের নাম কি, ওই হস্তির নাম কি? বলে অশ্বত্থামা। বলে মেরে দাও। গদার আঘাতে এসে হস্তিকে বধ করলো। বলে চিল্লাও, উচ্চস্বরে বলো, অশ্বত্থামা মরে গেল, অশ্বত্থামা মরে গেল, অশ্বত্থামা মরে গেল। সবাই একই সুরে বলছে, অশ্বত্থামা মরে গেল, অশ্বত্থামা মরে গেল। দ্রোণাচার্যের বিশ্বাস হচ্ছে না, সে তো অমর, মরবে কি করে? অসম্ভব। চলো যাই, যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করি, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। যুধিষ্ঠির মহারাজকে যখন বলেন, তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, অশ্বত্থামা হত। ব্যাস, অতটুকু জোরে বললেন। আর ইতি গজ, এটা ধীরে বললেন। তাও তো মিথ্যার আভাস তো হলো। সত্য কথা অবশ্যই বলেছেন, কিন্তু মিথ্যা আভাস আছে, তো সত্যার আভাস হয়ে গেল, মিথ্যা আছে। সেজন্য নরক দর্শন করতে হলো। ছায়ারূপে নরক দর্শন করলেন। নারকীগণ, নরকে যারা আছে তারা প্রার্থনা করছেন, হে করুণাময় মহাভাগবত, আপনি আগমন করেছেন, আমাদেরকে কৃপা করুন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি এখানে থাকবো। দেখুন জীবে দয়া। যুধিষ্ঠির মহারাজ প্রস্তুত সেখানে থাকার জন্য, কিন্তু তা কি সম্ভব? সে নরক অদর্শন হয়ে গেল। প্রভু চরণকে লাভ করলেন ভাগবত। সে যুধিষ্ঠির মহারাজ। এই হলো যুধিষ্ঠির মহারাজের পাবন চরিত্র। ওনার চরিত্র অতীব বিস্তার, আমরা তো সংক্ষেপে প্রবেশ করেছি। এরপরে বর্ণন করছেন ভীম এবং অর্জুনের। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে।